রে ভাই, তোর চোখ মুখ এরকম শুকনো শুকনো লাগতেছে কেন? তুই কি কোনো বিষয় নিয়ে চিন্তায় আছিস? যদি কোনো সমস্যা হয় তা আমারে কয়া। বড় ভাই, তুমি হয়তো জানো না, বর্তমানে আমার ব্যবসা বাণিজ্য নিয়ে আমি খুব সমস্যায় আছি। আর মার্কেটে অনেক টাকা পয়সা দিনা হয়ে গেছে। তুমি যদি করে টাকা দিতে তাহলে আমার খুব উপকার হতো। আরে না রে ভাই, তুমি আর কি কথা করছো? আমাদের নিজেদেরই তাই খুব অভাব অনটনে যাচ্ছি, আমরা নিজেরাই তাই চলতে পারতেছি না। হ্যাঁ ভাই, তোর ভাবি ঠিক কথাই কয়েছে, সত্যিই আমাদের খুব সমস্যা যাচ্ছে। আর তাছাড়া আমি এই মাসে যে বেতন পাইলাম তা আমি অনেক টাকা দিনাদায়ক ছিলাম, তাই বেতন পাওয়ার সাথে সাথে সেই সব টাকা পয়সা শোধ করে দিছি। এখন আমার হাতটা পুরোই খালি ভাই। আর ইমু, তুমি এখনো এখানে দাঁড়ায় রয়েছো? কতদিন পরে আমার ভাইটা আমার বাড়ি আসলো, ওরে শুধু মুখে এখানে দাঁড় করায় রাখবা? যাও ভিতরে যাও, যা এসে কিরোর নাস্তা পানির ব্যবস্থা করো। এই নে ভাই, আপাতত এটা রাখ, আমার কাছে এই আছে, শিগগিরই পকেটে রাখ, তোর ভাবি এসে আবার দেখে ফেলবে না। বড় ভাই, তুমি আজকে আমার সেই ছোটবেলার কথা মনে করাই দিলে। বড় ভাই, তোমার কি মনে আছে ছোটবেলায় আমরা দুই ভাই একসাথে স্কুলে যাচ্ছিলাম? একদিন আমার জুতো ছিঁড়ে গেল, আব্বা জুতো কিনে টাকা দিচ্ছিল না, তুমি তোমার টিফিনের টাকা গোছায় আমারও জুতো কিনে দিলে। আজকে ঠিক সেই রামি, তুমি তোমার গোছানো টাকা দিয়ে আমার এই বিপদের সময় আমার উপকার করলে। থাক, হয়েছে ভাই, তোর আর অত কথা এখন পাওয়া লাগবে না। আর একটা কথা শোন, তোর যদি টাকা পয়সা কোনো সময় লাগে তাহলে আর আমার বাড়ি এসে আমার কাছে টাকা চাওয়ার দরকার নেই। তুই আমার একটা ফোন দিবি, আমি গোপনে যাই তোরে টাকা দিয়ে আসবো। দেখিস তো, তোরা টাকা পয়সা চাতে আসলি তোর ভাবি কিরকম রাগ করে। আর এখন তাড়াতাড়ি চলে যা, তোর ভাবি এসে আবার দেখলি টাকা কয়টা আবার নিয়ে নেবেন। তুই যা ভাই। আচ্ছা ঠিক আছে ভাই, আমি চলে যাচ্ছি, তুমি আমার বাড়ি যেয়ে বেড়ায় এসেন। আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে এখন যা। আচ্ছা ঠিক আছে। তুমি রায়ান জেনে ভিতরে আসো। রায়হান তো চলে গেছে। রায়ান চলে গেছে না? আমি ভিতরে গেলি টাকা পয়সা দিয়ে ওরা পাঠাই দিছাও। টাকা পয়সা ওরা কোন জায়গাতে দেবো? যে কয় টাকা বেতন পাইছি সবই তো এনে তোমার হাতে দিলাম। শোনো, তুমি আমার সাথে বেশি